नमस्कार एमडी मुखार्जी कुकिंग থেকে সকলকে স্বাগত। আজ আমি বানাবো লোটে মাছের ঝুড়ি। এই মাছটা বানাতে গেলে আমি প্রথমে লোটে মাছ নিয়ে এসেছি, সেটাকে ভালো করে ছাড়িয়ে মুন্ডু থেকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে ভালো করে বাদ দিয়ে মুন্ডু বাদ দিয়ে ভালো করে বেছে নিতে হবে। নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটু গ্যাসটা জেলে কড়াটা গরম করলাম। গ্যাসটা জেলে কড়াটা গরম করে সরষের তেল দিলাম, দিয়ে লোটে মাছটা একটু ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে যেতে লোটে মাছটা আমি ছেড়ে দিচ্ছি। লোটে মাছটা ভাজতে গেলে একটু কড়াই জড়িয়ে জড়িয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিলে এটাতে একটু জল ছেড়ে দেবে। জলটাকে একটু মেরে নিতে হবে। জলটা মেরে নিয়ে আমি এটা আলাদা করে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা হলে লোটে মাছের ভেতরে যে কাঁটাটা আছে সেটাকে বার করে নিতে হবে। আমি লোটে মাছটা ঠান্ডা করতে দিয়ে আবার কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে আগুন জ্বেলে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই কাটা আলুগুলোকে ভেজে নেব। তাতে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতেই আমি দিয়ে দেব গোটা জিরে। জিরেটা হালকা করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। হালকা হালকা করে ভেজে নিতে হবে। তাতে একটু চিনিও দিয়ে দিচ্ছি, তাতে একটা রঙটা ছেড়ে দেবে। এবার আমি তাতে টমেটো কুচো দিয়ে দিলাম। ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, টমেটোগুলো যাতে গলে গলে যায়। আর দিলাম আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম, আর দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তাতে আমি দিলাম গরম মশলা গুঁড়ো। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। জল না দিলে মশলাটা পুড়ে যাবে। এদিকে আমার লোটে মাছটাও ঠান্ডা হয়ে গেছে। তা থেকে আমি বড় বড় কাঁটাগুলোকে বার করে নিচ্ছি। অনেকে কাঁটা সমেতই করে, কিন্তু আমরা কাঁটা ছাড়াই খাই। কাঁটাগুলোকে হালকা হালকা করে বার করে নিতে হবে। বার করে নিয়ে ভালো করে এটাকে মেখে মেখে কষানো ওই মশলার উপরে এই লোটে মাছটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওই সময়তে আমি ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে আমার যে আলু ভাজা রাখা ছিল সেই আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লোটে মাছের ঝুড়ো ঝুড়ো মতো করতে হবে। অনেকক্ষণ ধরে কষতে কষতে এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওটা কড়া থেকে পাত্রে ঢেলে নিচ্ছি। এটা এবারে পরিবেশন করার জন্য রেডি করে ফেললাম। এটা লুচি, রুটি, ভাত, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব সুন্দর লাগবে। এত ভালো লাগবে যে বলে বোঝানো যাবে না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের রেসিপি নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ।